হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5-এর পেজ নাম্বার 4। তো অ্যাট দ্য লাইব্রেরি চলো। প্রথমে তুমি অবশ্যই আমার সাথে ওয়ার্ড মিনিংগুলো প্র্যাকটিস করবা, দেন আমরা মূল পড়ায় যাব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার ব্যবহার। প্র্যাকটিস করতেছো আমার সাথে? স্ট্রেসড মানে জোর দেয়া, কোনো কিছু জোরে বলা। ওয়ার্ড মানে শব্দ, আর এখানে কি আছে? ওয়ার্ডস, এস আছে এক্সট্রা, তাহলে কি হবে? একাধিক শব্দ। স্পিক মানে কথা বলা। অফেন প্রায়। সেন্টেন্স বাক্য। লাউডার জোরে। এমফাসিস, এমফাসিস মানে গুরুত্ব দেয়া। হেল্প সাহায্য করা। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। পড়তেছ আমার সাথে? স্টোরি মানে গল্প। মার্কড, মার্কড মানে চিহ্নিত। পার্ট মানে অংশ। এমফাসিসড গুরুত্ব দেয়া অথবা জোর দেয়া। রিড মানে পড়া। বোল্ড মানে গাঢ়। টেলস মানে বোঝায়, বা টেল মানে বলা, দুটোই হয়। টাইম মানে সময়। হ্যাপেন্ড মানে যেটা ঘটেছে। কাইন্ড মানে ধরন বা টাইপ বলতে পারো। চয়েস মানে পছন্দ। ফেভারিট মানে প্রিয়। আবার ফেভারিট, ফেভারিট। আস্ক মানে জিজ্ঞেস করা। বিলো মানে নিচে। ইউজিং ব্যবহার করে। আইসক্রিম, ওকে। প্লে মানে খেলা। ফুটবল। এভরি মানে প্রতি, এখানে প্রতিদিন দেয়া আছে, অর্থটা একটু ভুল আছে। যদি এভরি ডে থাকতো তাহলে প্রতিদিন হতো। তুমি কিন্তু এটা ঠিক করে লিখবা, ওকে? এবং তুমি ঠিক করছো কি না কমেন্টে আমাকে জানাবা। আর ডে মানে হলো দিন। রেড মানে লাল। বাইসাইকেল মানে সাইকেল। তুমি সাইকেল চালাতে পারো? তোমাদের মধ্যে কে কে সাইকেল চালাতে পারো আমাকে কমেন্ট করে জানিও। রেডি মানে প্রস্তুত। টেস্ট মানে পরীক্ষা। আর স্টাডি মানে পড়াশোনা করা। তো আমরা শিখে ফেললাম। কারা কারা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তুমি কোনো ভিডিও মিস না করো। প্রতিদিন আমি 9টা অথবা 9:30-এর মধ্যে ভিডিও আপলোড করে দিই। দেখো, বাকি অংশ পড়ার পূর্বে আমরা কিছু বিষয় আগে শিখে নিই। এটা হলো, আমরা যখন কথা বলি কিছু শব্দ আমরা জোরে বলি, কিছু শব্দ আস্তে আস্তে বলি। হ্যাঁ, আমরা যেই ওয়ার্ডগুলো একটু জোরে বলি এগুলো হলো স্ট্রেসড ওয়ার্ড, মানে জোর দিয়ে বলা শব্দ। এই শব্দগুলো তোমার বাক্যের অন্য অংশের উপরে গুরুত্ব বোঝায়। যেমন আমি বাড়ি যাবই না, আমি যে যাচ্ছি না এটা একটু জোরে বললাম, তাহলে এটার গুরুত্ব বুঝাইলো, এরকম। তো চলো এবার বইয়ের পড়ায় চলো। বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কি গুরুত্ব দেখি। স্ট্রেসড ওয়ার্ডস মানে জোর দিয়ে উচ্চারণ করা শব্দ। ওয়েন উই স্পিক যখন আমরা বলি। উই অফেন সেই আমরা মাঝে মধ্যেই বলি। সাম ওয়ার্ডস মানে প্রায়ই বলি কিছু শব্দ। ইন এই সেন্টেন্স একটা বাক্যের। এই লিটল লাউডার একটু জোরে। অর উইথ
মোর এমফাসিস, অথবা বেশি জোর দিয়ে, বা জোরের সাথে। দেইজ আর, এইগুলো স্ট্রেসড ওয়ার্ডস, মানে স্ট্রেস শব্দ, মানে জোর দিয়ে বলা শব্দ। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। দ্য পার্ট মানে অংশটি। অফ দ্য সেন্টেন্স এমফাসিসড মানে সেন্টেন্সের যে অংশটা এমফাসিস করা হয়েছে সেইটা পুরো সেন্টেন্সটা বুঝতে সহায়তা করে, পুরো সেন্টেন্সের অর্থ বুঝতে। নাও রিড দিস সেন্টেন্সেস, এখন এই বাক্যগুলি পড়ো। ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে। দ্য স্ট্রেসড ওয়ার্ডস, স্ট্রেস মানে জোর দিয়ে বলা শব্দগুলো, আর মার্কড ইন বোল্ড মানে বোল্ড করে রাখা হয়েছে। বোল্ড মার্ক করা হয়েছে। দেখো, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট, এই জাস্ট এটাকে একটু জোর দিয়ে বলতে হবে। মুভ টু দিস নেইবারহুড মানে মাত্র এই নেইবারহুডে আসছে। এই যে রিসেন্ট, এই মাত্র কিছুদিন হলো যে তোমার পরিবারটা এই এলাকায় আসছে, এইটাকে জোর দিয়ে বলা হয়েছে। এটা কি বলতেছে? টেলস টাইম মানে সময় বলছে। অফ সামথিং হ্যাপেন কিছু ঘটার সময় বলছে। আচ্ছা, আই লাভ টু রিড স্টোরি বুকস। আই লাভ টু রিড আমি পড়তে ভালোবাসি, স্টোরি বুকস গল্প পড়তে ভালোবাসি। এই যে গল্পের বই, এটা যে আমি পড়ি, এইটাকে জোর দেওয়া হয়েছে। তাহলে এটা কি বলছে? টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, কোন টাইপের বই, এইটা হচ্ছে জোর দিয়ে বলা হয়েছে। তুমি চাইলে এইটা জোর না দিয়ে রিডটাকেও জোর দিতে পারতা, তাহলে কি বুঝাইতো? যে তুমি পড়তে পছন্দ করো, যেটাতে জোর দিবা ওইটা বেশি হাইলাইট হয়। এখানে দেখো, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, কোন ধরনের বই তুমি পছন্দ করো। তো এই যে কাইন্ড, কোন ধরনের, এইটাকে হাইলাইট করা হয়েছে। এই দেখো, আস্ক অ্যাবাউট ইয়োর চয়েস, তোমার চয়েস বুঝতে চাইছে যে কী টাইপের বই। আই ফাইন্ড সায়েন্স ফিকশনস, যেহেতু তোমার চয়েস জানতে চাওয়া হয়েছে, তো এখানে উত্তর কি দিছো? সায়েন্স ফিকশন, এটাকেই হাইলাইট করছো। ভেরি ইন্টারেস্টিং, এটা তুমি অনেক পছন্দ করো। টেলস ফেভারিট কাইন্ড অফ বুক। আর কি বলছে? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, আগামীকাল কখন, কখন তুমি আসবা, এইটাকে হাইলাইট করছে। আস্ক অ্যাবাউট ওয়েন মানে কখন আসবা সেটাকে। তো এখান থেকে মূলত তুমি কি বুঝলা? তুমি একটা বাক্যের মধ্যে যেই জিনিসটাকে হাইলাইট করতে চাও, সময় অথবা তোমার পছন্দ অথবা ধরো কোনো টাইপ, এইটাকে তুমি জোর দিয়ে বলতে হয়, তাহলে সেটা হাইলাইট হয়। ওকে। আর কি বলছে 3.2.1-এ? রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচের সেন্টেন্সগুলি পড়ো। ইউজিং স্ট্রেস মানে স্ট্রেস ব্যবহার করে, অন দ্য বোল্ড ওয়ার্ডস, এই বোল্ড ওয়ার্ডগুলোকে। তো এই নাম্বারে আইসক্রিমটাকে জোর দিয়ে বলতে হবে। ডু ইউ লাইক আইসক্রিম, ডু ইউ লাইক আইসক্রিম, আইসক্রিম এইটাকে জোরে। তার মানে তুমি যাকে জিজ্ঞেস করতেছো যে সে আইসক্রিমটাই পছন্দ করে কিনা। আচ্ছা, বিতে উই প্লে ফুটবল এভরিডে, ফুটবল যে তুমি পছন্দ করো, এই ফুটবলটাকে একটু জোর দিতে বলছে। উই প্লে ফুটবল এভরিডে, এভরিডে যে তুমি খেলো সেটা কিন্তু জোর দেয় নাই, কি খেলো এইটা জোর দিয়েছে। আবার দেখো, আর এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে ফেলো, পুরো ভিডিও দেখতে হবে মনোযোগ দিয়ে। রেড রং, কোন রঙের সাইকেল তোমার পছন্দ, এইটাকে জোর দিছে। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, শি হ্যাজ এ রেড বাইসাইকেল, রেড এইটাকে জোর দেওয়া হয়েছে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, আর ইউ রেডি
তুমি কি প্রস্তুত? টেস্টকে জোর দেওয়া হয় নাই, প্রস্তুতিকে জোর দেওয়া হয়েছে। তুমি চাইলে টেস্টকেও জোর দিতে পারতা। মানে এটা হলো তোমার ভাব প্রকাশের একটা বিষয়। তুমি যেই জিনিসটা বেশি পছন্দ করো, যেই জিনিসটা তোমার এখন প্রয়োজন, ওইটাকে জোর দিয়ে বলবা, আর কিচ্ছু না। আই স্টাডি ইন ক্লাস 5। তুমি যে ক্লাস 5-এর স্টুডেন্ট, তুমি ক্লাস 5-এ পড়ো, এটাকে জোর দেওয়া হয়েছে। তো ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।